এই যে আমাদের বেকার যে লোকগুলো আছে না, এরা বৈশা বৈশা খালি চিন্তা করে অনুদান কখন ছাড়বে, কখন অনুদানের ছবি নেব, অনুদানের ছবি দিয়ে টাকা নিয়ে বিয়েও করছে, গাড়িও কিনছে। অনুদান টোটালি বন্ধ করে দেওয়া উচিত আমি মনে করি। সিনেমার যদি পাইরেসি হয় তাহলে সিনেমাটার জন্য অনেক ক্ষতি এবং ধ্বংস। আজকে পরিচালক সমিতির সেক্রেটারি কে? শাহিন কবির টুটুল, ডিরেক্টর শাহিন। আমি শুধু অত দুজন আমি কেক কাটতেই দিই, কার জন্মদিন আসলো, হ্যাঁ কার কিছু হলো, 2-4 জন বসে বলে খালি কেক কাটে। এরা যে কি করবে আমি এখনো এদেরকে দেওয়া মানে কোনো এই যে এফডিসিতে মানে কোনো সিস্টেম হয়তো এফডিসি, আচ্ছা এফডিসি করার কিছুই নাই, এদেরও করার কিছু নাই, করবে নাকি? এফডিসি করার কিছু নাই, কিন্তু এরা একটা জিনিস করতে পারে, এরা এই কাজটা করতে পারে যে অনুদানে আপনাকে যদি আমাদেরকে 1 কোটি টাকা দেন ভাই ছবি বানাইতে, সেইখানে তারা 50 লাখ টাকা ছবি আর 50 লাখ টাকা তারা খেয়ে ফেলায়। আর অনুদানের ছবি যদি দেন সেইখানে 1 কোটি টাকা আপনি দেন, 1 বছরের জন্য বা 2 বছরের জন্য লোন দেন, এই টাকা আবার গভর্নমেন্টকে ফেরত দেন। এই কাজটা এদের করা উচিত। এই যে আমাদের বেকার যে লোকগুলো আছে না, এরা বৈশা বৈশা খালি চিন্তা করে অনুদান কখন ছাড়বে, কখন অনুদানের ছবি নেব, হ্যাঁ কখন অনুদান দিয়ে আমি ছবি শেষ করে আমি টাকা। আমরা গত বছর আমরা দেখছি আওয়ামী লীগ সরকার বলেছি অনুদানের ছবি দিয়ে টাকা নিয়ে বিয়েও করছে, গাড়িও কিনছে, এগুলো আমরা দেখছি। অনুদানটা টোটালি বন্ধ করে দেওয়া উচিত। এই যে বেকার যে ডাইরেক্টর এরা সব খালি অনুদানের সন্ধানে থাকে, অনুদানের ছবির সন্ধানে থাকে। এই জন্য এই সমিতিগুলো এখন আমার দেখতে ভালো লাগে না। এফডিসিতে জীবনও সীমা ফেলবে। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। জীবনে ফিরব না যতদিন মধ্যে এফডিসির সিনিয়ররা এক না হবে, যাদের মধ্যে সমিতিগুলো হানাহানি মারামারি কাটাকাটি না হবে। সরি আমি ভুল করছি, হানাহানি কাটাকাটি এটা তো হয় না, গিরিঙ্গিগুলা যাতে না হবে, ঠিক আছে? গিরিঙ্গিগুলা মানে এর পক্ষে। আজকে আমি একটা ভালো কাজ করতে যাবো, পিছন থেকে বলো ইকবাল এটা করতেছে, ঠিক আছে, ইকবালের বিপক্ষে কী কাজ করা যায় সেটা আবার চিন্তা করতে পারবে, ওরা করে। আর অনুদানের আশায় থাকে কখন আসবে, কখন পকেটটা বাড়ি হবে। অনুদান টোটালি বন্ধ করে দেওয়া উচিত আমি মনে করি। আমি অ্যাকচুয়ালি কি আমি একটা সিনেপ্লেক্স বানাচ্ছি, আমি এটা নিয়ে খুব দূরের উপরে আছি। আমি ঢাকাতে 7 দিনে 1 দিন থাকি মাত্র, আবার চলে যাবো আমি, ঠিক আছে? ওই পদ্মার এখানে আমার এলাকায়, ঠিক আছে? ওইটা নিয়ে খুব দূরে যাই এবং সিনেপ্লেক্সটা করছিল আমার একটা দূরে। আর আমি খুব রিসেন্টলি কাজ ধরবো, খুব রিসেন্টলি একটু আমি আমাকে নিজেকে একটু গুছাই নিয়ে। আর এখন যে সিনেমার যে এবার ঈদে তো সিনেমার বাজার তো 50% নেমে আসছে, গত দুটোর তুলনায় 50% নেমে আসছে। এই বাজার যদি হয় আর এই পাইরেসি যদি হয়, সিনেমার যদি পাইরেসি হয় তাহলে সিনেমাটার জন্য অনেক ক্ষতি এবং ধ্বংস, আবার ধ্বংস। এই পাইরেসি এনিহাও বন্ধ করতে হবে। আমার ছবিও পাইরেসি হয়েছে, আমার লাগে পাইরেসি, আমার পাসওয়ার্ড পাইরেসি হয়েছে, আমার শুটার পাইরেসি হয়েছে, ঠিক আছে? যেগুলো আমার বিজনেস করার ছবি। না, শুটারটা আমি একটু বিজনেস করছি, পাসওয়ার্ডটা একদম পুরোটাই আমার একদম পাইরেসিতে খেয়ে ফেলবো। এই পাইরেসিটা আমরা যাকে বিশ্বাস করে দিই, ঠিক আছে, আমরা যাকে বিশ্বাস করে দিই ওইখান থেকেই হয়। হল বা যারাদেরকে আমরা ছবিটা দেই, হ্যাঁ তাদের এখান থেকে আমার ছবি তো পাইরেসি করছিল জিয়াস মাল্টিমিডিয়া। আমি তো আমার প্রযোজকদের কমপ্লেন দেওয়া আছে, তার নামে ডাইরেক্ট কমপ্লেন দেওয়া আছে আমার। এইখানে আমি ছবি দিচ্ছি, আমার ছবি পাইরেসি এইখান থেকে, এটা তো আমার নিজের কমপ্লেন দেওয়া আছে, ঠিক আছে? তো এই পাইরেসিটা সিনেমার জন্য খুব ক্ষতিকর, খুব ধ্বংস। এই পাইরেসিটা বন্ধ করতে হবে এনিহাও। ওইটা অ্যাকচুয়ালি অনন্ত এখন গার্মেন্টসের অবস্থা তেমন একটু, সবারই গার্মেন্টসের ব্যবসা নিতে পারবো না, তো অনন্ত খুব সময় দিতেছে। আমি কিছু আপনার সময় দেন, আর এখনও ছবি আমি ছবি মার্কেটটা আবার একটু আসুক, হ্যাঁ 6-7 দিন আসুক, আমি বলছি ইনশাল্লাহ ধরে ফেলবো, খুব রিসেন্টলি ধরে ফেলবো। এরা তো সারা জীবন একসাথে জুটিতে কাজ করে আসছে এবং সবসময় তো করে আসছে। এত জুটি তো যেমন নাইম সাদনাস টেড মারা জুটি, অনন্ত বর্ষা টেড মারা জুটি, এটার কোনো তুলনা নেই, খুবই নাইস। এবং ওরা অনন্ত একটা গুণ আছে, ও যাকে বুক দেবে বুকই দেয়, আমার মতো একদম বুক দিছে। এটার জন্য যদি আমার যদি কোনো রকম কোনো একটা মানে আমার একটা সমস্যা হয় বা আমার একটা বিপদ সে শুনে, আমি দেখি সে কীভাবে ঝাঁপায় পড়ে। টাকা দেখে না, এটা দেখে না। হ্যাঁ, এই যে অনন্তর যে কিছু গুণগুলো আছে এগুলো খুবই ভালো। অনন্তর সাথে যে মিশছে সে বুঝতে পারবে যে অনন্তর মনটা কত বড়।